হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 11। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই প্রোজের পার্ট 3 নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা করেছি। সেখানে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে রিটেন বাই আর.কে. নারায়ণ, তার প্রথম দুটো অংশে আমরা কি দেখতে পেয়েছি? অ্যাস্ট্রোলজার, একজন জ্যোতিষী, তার সারা দিন যাপন কেমনভাবে হয়, তার রুজি কেমনভাবে হয়, কি কি উপকরণ নিয়ে তিনি তার প্রফেশন বা তার পেশার কাজকর্ম করেন, কিভাবে করেন, কোথায় তিনি বসেন ইত্যাদি। এবং এইসবের পর সন্ধে নামার পর রাত্রিবেলা তার ব্যবসা কখন তিনি বন্ধ করেন সেটারও বর্ণনা আমরা পেয়েছি। এমনই একটি দিনের কথা এখানে বর্ণিত আছে যেখানে তিনি যখন তার ব্যবসা গোটাচ্ছিলেন তখনই একজন স্ট্রেঞ্জার, একজন আগন্তুক এসে তার কাছে হাত দেখাতে আসে, মানে তার ভবিষ্যৎ জানতে আসে। টেল মি সামথিং ওর্থ হোয়াইল, পেজ নাম্বার 5। এতটা আমরা পার্ট 2-তে পড়েছিলাম যে আমাকে কাজের কথা কিছু বললো, মানে তার যেটা স্বাভাবিক কথাবার্তা, সে যেমন করে সমস্ত ক্রেতাকে ভোলায় বা বলে তার অভিজ্ঞতা থেকে, এই ক্লায়েন্ট কিন্তু সেই ধরনের কথা শুনতে রাজি ছিল না। সে বলছে আমাকে কাজের কথা কিছু বলো, এইসব কথা আমার শোনার দরকার নেই। তখন কি হলো না, আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিপ, বলছে আমাদের বন্ধু, এখানে আওয়ার ফ্রেন্ড বলতে কিন্তু জ্যোতিষীকেই বোঝানো হচ্ছে যে সে তো সবাইকে এই ধরনের কথা বলে, কিন্তু একে এই ধরনের কথা বলা গেল না, তাই বলছে আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, অর্থাৎ আমাদের বন্ধু তখন পিকড মানে বিরক্ত অনুভূত হলো বা বিব্রত অনুভব করলো। আওয়ার ফ্রেন্ড বলতে জ্যোতিষীকে বোঝানো হচ্ছে, অর্থাৎ জ্যোতিষী বিব্রত বা বিরক্ত অনুভূত হলো। সেটা আবার কীরকমভাবে সে তাহলে একে হ্যান্ডেল করবে, এগুলো ভাবতে লাগলো। আই চার্জ অনলি 3 পাইস পার কোশ্চেন, এটা আমরা আগেও জেনেছি যে সে বলে যে সে তো প্রত্যেক প্রশ্নের জন্য 3 পয়সা করে নেয়। সে সেই কথাই বলছে যে আই চার্জ অনলি 3 পাইস, আমি শুধুমাত্র 3 পয়সা নিই পার কোশ্চেন, প্রত্যেক প্রশ্নের জন্য। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি, এবং হোয়াট ইউ গেট তোমরা যা পাও বা ওট টু বি গুড এনাফ যথেষ্ট ভালো, ফর ইউর মানি তোমাদের টাকার পরিবর্তে, অর্থাৎ 3 পয়সায় আমি যেটা বলি তোমাদেরকে সেটা অনেক ভালোই বলি, এটাই তিনি বলছেন। অ্যাট দিস দ্য আদার উইথড্রু হিজ আর্ম, এটা বলার সাথে সাথে আদার মানে অন্যজন, মানে তার সেই যে ক্লায়েন্ট, উইথড্রু হিজ আর্ম তার হাতটা সরিয়ে নিল, টুক আউট অ্যান আনা এক আনা বের করলো, অ্যান্ড ফ্ল্যাং ইট আউট টু হিম তার দিকে এটা ছুঁড়ে দিল। সেইং মানে বলে, এটা বলে কি বললো, তাহলে কত সে ছুঁড়ে দিল? 1 আনা। আনা ছুঁড়ে দিয়ে কি বললো? আই হ্যাভ সাম কোশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন আছে জিজ্ঞাসা করার। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট। ইফ আই প্রুভ, যদি আমি প্রমাণ করি, ইউ আর ব্লাফিং মানে ঠকানো, যদি আমি প্রমাণ করি যে তুমি আমাকে ঠকাচ্ছ, তাহলে ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা, তুমি সেই আনাটা ফিরিয়ে দেবে আমাকে, উইথ ইন্টারেস্ট সুদ সহ, তাহলে আমাকে আনাটা ফেরত দিয়ে দিতে হবে। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস, তখন জ্যোতিষী কি বলছে, যদি তুমি দেখো যে আমার উত্তরগুলো স্যাটিসফ্যাক্টরি মানে সন্তোষজনক, তোমার মনে লেগেছে, আমি যদি মানে ঠিক কথা বলে দিতে পারি, উইল ইউ গিভ মি 5 রুপিস, তাহলে কি তুমি আমাকে 5 টাকা দেবে? নো, না। অর উইল ইউ গিভ মি 8 আনাস, তাহলে তুমি আমাকে 8 আনা দিতে পারবে? 5 টাকা না দাও, আমি যদি তোমার ঠিকঠাক উত্তর দিই তোমার প্রশ্নে, তাহলে কি তুমি আমাকে 8 আনা দিতে পারবে? অল রাইট, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, বলছে অল রাইট, ঠিক আছে, বলছে প্রোভাইডেড এই শর্তে, ইফ ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, তুমি যদি ভুল প্রমাণিত হও তাহলে তোমাকে দ্বিগুণ ফেরত দিতে হবে, এই শর্তে আমি রাজি হচ্ছি। সেড দ্য স্ট্রেঞ্জার, সেই আগন্তুক বলল। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট, দিস প্যাক্ট এই চুক্তি ওয়াজ অ্যাকসেপ্টেড গৃহীত হলো, আফটার এ লিটল অল্প কিছুক্ষণ, ফার্দার
আর্গুমেন্ট, আরও কিছু যুক্তিতর্কের পরে এই চুক্তি গৃহীত হলো যে ঠিক আছে আমি এই মানে 8 আনা দেবো এবং তুমি যদি ভুল প্রমাণ হও তাহলে তোমাকে তার দ্বিগুণ ফেরত দিতে হবে। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিড এ চুরুট। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন। অ্যাস্ট্রোলজার জ্যোতিষী তখন মানে আকাশের দিকে তাকিয়ে দেবতার কাছে প্রার্থনা জানালো। অ্যান্ড দ্য আদার অন্যজন লিড এ চুরুট, তখন অন্যজন একটা চুরুট লিড মানে এইটের পাস্ট ফর্ম আলো ধরালো আর কি, চুরুট ধরালো। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। অ্যাস্ট্রোলজার তখন গ্লিমস মানে ঝলক অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, তখন দেশলাই কাঠের আলোতে জ্যোতিষী এক ঝলকে তার মুখটা দেখতে পেল। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার সুটেড অন দ্য রোড। সব তখন তার একটু সে থেমে গেল। অ্যাজ কার সুটেড অন দ্য রোড, যখন গাড়ির হুইসেলের আওয়াজ হচ্ছে রাস্তায়। ঝুটকা ড্রাইভার সোর অ্যাট দেয়ার হর্সেস। ঝুটকা ড্রাইভার্স মানে গাড়োয়ানরা তাদের ঘোড়ার উদ্দেশ্যে চিৎকার করছে। অ্যান্ড দ্য বেবল অফ ক্রাউড অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। বেবলস অফ ক্রাউড মানে লোকজনের কথাবার্তা ভেসে আসছে। এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। সেমি ডার্কনেস মানে আলো আধারির ভেতর থেকে লোকজনের কথাবার্তা ভেসে আসছে। দ্য আদার স্যাট ডাউন, অন্যজন বসলো। সাকিং হিজ চুরুট, পাফিং আউট, স্যাট দেয়ার রুথলেসলি। ওই অন্যজন কী করলো, বসলো। সাকিং হিজ চুরুট, শাক মানে টানা, তার চুরুটে টান দিল। পাফিং আউট মানে ধোঁয়া ছাড়লো। স্যাট দেয়ার রুথলেসলি, এবং সেখানে বসলো কঠোরভাবে, বেশ শক্তপোক্তভাবে বসলো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। অ্যাস্ট্রোলজার ওই জ্যোতিষীর তখন খুব অস্বস্তি হতে লাগলো। হেয়ার টেক ইউর আনা ব্যাক, তুমি তোমার আনা ফিরিয়ে নাও। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, আমার এই ধরনের চ্যালেঞ্জে মানে আমি অভ্যস্ত নই। ইট ইজ লেট ফর মি টুডে, আজ আমার অনেক দেরি হয়ে গেছে, আজ আমি তোমার সঙ্গে কথা বলবো না, তুমি তোমার আনা ফিরিয়ে নাও। জ্যোতিষী আর কথা বলতে চাইছে না। হি মেড প্রিপারেশন টু বান্ডেল আপ, সে তখন বান্ডেল আপ মানে গুছিয়ে নেওয়ার, প্রিপারেশন মানে কি প্রস্তুতি, গুছিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে লাগলো। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড, অন্যজন হেল্ড মানে ধরলো, হিজ রিস্ট তার কবজিটা ধরলো, অ্যান্ড সেড এবং বলল, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, তুমি এখন এটা থেকে আর বেরোতে পারবে না, অর্থাৎ এই যে প্যাক্ট, এই যে চুক্তি হয়েছে তার থেকে আর তুমি ছাড়া পাবে না। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, ইউ ড্র্যাগড মি তুমি আমাকে টেনেছিলে, ইন হোয়াইল আই ওয়াজ পাসিং যখন আমি যাচ্ছিলাম এখান দিয়ে তখন তুমি আমায় এখানে টেনেছিলে। দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিপ অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকেম ফেন্ট। দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড মানে কাঁপা, ইন হিজ গ্রিপ মানে মুঠো, জ্যোতিষী তার মুঠোর মধ্যে কাঁপছিল। অ্যান্ড হিজ ভয়েস শুক, তার গলার স্বর শুক মানেও কেঁপেছিল, সে মানে কাঁপা, শুক কেঁপেছিল। অ্যান্ড বিকেম ফেন্ট মানে সে একদম কি বলবো, তার নার্ভ ফেল করলো, যে প্রচণ্ড ভয় পেয়ে গেল। লিভ মি টুডে, আজ আমায় ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি আগামীকাল, টুমোরো মানে আগামীকাল তোমার সাথে কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন। দ্য আদার অন্যজন থ্রাস্ট হিজ পাম মানে হাতের তালুটা ইন হিজ ফেস তার মুখের মধ্যে দিল, অ্যান্ড সেড বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, গো অন চালিয়ে যাও। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, অ্যাস্ট্রোলজার বলতে লাগলো, হিজ থ্রোট ড্রাইং আপ তার গলা শুকিয়ে যেতে লাগলো। দেয়ার ইজ এ ওম্যান, একজন মহিলা আছে, সে যেমন করে সবাইকে এই কথাটা বলতে থাকে। স্টপ, থামো, সেড দ্য আদার, অন্যজন বলল। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এইসব শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট,
শ্যাল আই সাকসিড, সাকসিড মানে কি সফল হওয়া, শ্যাল আই সাকসিড, আমি কি সফল হব ইন মাই প্রেজেন্ট সার্চ, আমার বর্তমান খোঁজা, অর নট, অর্থাৎ আমি বর্তমানে যেটা খুঁজছি তাতে কি আমি সফল হব না হব না। আনসার দিস অ্যান্ড গো, এটার উত্তর দাও অ্যান্ড গো, চলে যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স। বলছে আদারওয়াইজ, অন্যথায়, আই উইল নট লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেব না, টিল, টিল মানে যতক্ষণ না পর্যন্ত, ইউ ডিসগোর্জ অল ইউর কয়েন্স, যতক্ষণ না তুমি তোমার সমস্ত টাকা পয়সা দিয়ে দিচ্ছ তোমাকে, তাহলে আমি ততক্ষণ যেতে দেব না, না হলে তুমি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে চলে যাও। তাহলে প্রশ্নটা কী ছিল, হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন, যে শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি যে আমার বর্তমানে যা খুঁজছি সেটাতে আমি সফল হব কি না, এটাই ছিল তার প্রশ্ন। দ্য অ্যাস্ট্রোলজার মার্টার্ড এ ফিউ incantations and replied, all right, I will speak. দ্য অ্যাস্ট্রোলজার মার্টার্ড মানে জ্যোতিষী, মার্টার্ড বিড়বিড় করে, এ ফিউ ইনকান্টেশনস কিছু মন্ত্র উচ্চারণ করলো, অ্যান্ড রিপ্লাইড এবং উত্তর দিল, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো, বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিন্সিং, কিন্তু তুমি কি আমায় এ রুপি মানে 1 টাকা দেবে, ইফ মানে যদি, হোয়াট আই সে আমি যেটা বলছি, ইজ কনভিন্সিং যদি সেটা বিশ্বাসযোগ্য হয়, তাহলে কি তুমি আমায় 1 টাকা দেবে। আদারওয়াইজ, অন্যথায়, আই উইল নট ওপেন মাই মাউথ অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, না হলে আমি আমার মুখ খুলব না, আর তুমি যা চাও করতে পারো। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার অ্যাগ্রি, আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং অনেকটা দরাদরির পরে, হ্যাগলিং মানে দরাদরি, দ্য আদার অ্যাগ্রিড অন্যজন রাজি হয়ে গেল। দ্য অ্যাস্ট্রোলজার সেড, অ্যাস্ট্রোলজার বলল, ইউ আর লেফট ফর ডেড, তুমি তো মৃত্যুর জন্য পড়েছিলে, মানে মৃতপ্রায়, ইউ আর লেফট ফর ডেড, তোমাকে মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল। তোমাদের টেক্সচুয়াল গ্রামার আছে, আমি এখানে একটা ন্যারেশন চেঞ্জ বলছি মুখে। দ্য অ্যাস্ট্রোলজার সেড, দ্য অ্যাস্ট্রোলজার সেড, এটা তো ডাইরেক্ট স্পিচে আছে, ইনডাইরেক্টলি কী হবে দেখো, অ্যাস্ট্রোলজার সেড দ্যাট ইউ আর লেফট ফর ডেড, তাহলে কী হবে, হি, ইউটা হি হয়ে যাবে, হি হ্যাড বিন লেফট ফর ডেড। বলছে অ্যাম আই রাইট, আমি কি ঠিক বলছি। ও টেল মি মোর, ও আমাকে আরও বলো। এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, সেড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বলল, একটা ছুরি, এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, একবার তোমাকে একটা ছুরি বিদ্ধ করেছিল। গুড ফিলো, ঠিক। হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, হি বেয়ার্ড মানে খুললো, হিজ চেস্ট তার বুকটা খুললো, টু শো দেখাতে, দ্য স্কার সেই দাগটা দেখানোর জন্য। হোয়াট এলস, আর কি, আর কি, সে জানতে চাইছে যে আর কি। অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু এ ওয়েল নিয়ার বাই দ্য ফিল্ড, ইউ আর লেফট ফর ডেড। অ্যান্ড দেন এবং তারপরে, ইউ আর পুশ তোমাকে ঠেলে ফেলা হয়েছিল, ইউ আর পুশ, দেন ইউ আর পুশড অর্থাৎ সামওয়ান পুশড ইউ, কেউ একজন তোমাকে ঠেলে ফেলে দিয়েছিল, কোথায়, ইনটু এ ওয়েল, একটা ওয়েল মানে পাতকুয়ো, পাতকুয়োর মধ্যে, নিয়ার বাই দ্য ফিল্ড, নিয়ার বাই মানে কাছে, মাঠের কাছে। ইউ আর লেফট ফর ডেড তোমাকে মৃতভাবে ফেলে রাখা হয়েছিল। আই শুড হ্যাভ বিন ডেড ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্স টু পিপ ইন্টু দ্য ওয়েল, এক্সক্লেম দ্য আদার ওভারওয়েলমড বাই এনথুসিয়াজম। বলছে আই শুড হ্যাভ বিন ডেড, আমি মরেই যেতাম, ইফ যদি, সাম পাসার বাই হ্যাড নট চান্স টু পিপ, পিপ মানে উঁকি দেওয়া, যদি কিছু পাসার বাই মানে পথচারী উঁকি না দিত, ইন্টু দ্য ওয়েল পাতকের মধ্যে, এক্সক্লেম দ্য আদার অন্যজন আবেগ মানে আবেগপূর্ণ হয়ে বলল, ওভারওয়েলড বাই এনথুসিয়াজম সে উৎসাহের সঙ্গে, প্রবল উৎসাহে এটা বলতে লাগলো। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম,
কবে আমি গেট অ্যাট মানে নাগাল পাওয়া, কবে আমি তার নাগাল পাবো। হি আস্কড, সে প্রশ্ন করলো। ক্লেঞ্চিং হিজ ফিস্ট, ক্লেঞ্চিং মানে মুঠো করে, হিজ ফিস্ট তার হাতটা শক্ত করে মুঠো করে বলল যে কবে আমি তার দেখা পাবো বা আমি কবে তার নাগাল পাবো। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড আনসার্ড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী উত্তর দিল ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড মানে অন্য জগতে বা পরপারে। হি ডায়েড 4 months অ্যাগো ইন এ ফার অফ টাউন, সে 4 মাস আগেই মারা গেছে ইন এ ফার অফ টাউন অনেক দূরের একটা শহরে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি আর কখনোই তার দেখা পাবে না। দি আদার গ্রোন অন হিয়ারিং ইট, অন্যজন গ্রোন মানে গোগাতে লাগলো অন হিয়ারিং ইট এটা শুনে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিড, অ্যাস্ট্রোলজার বলতে লাগলো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড মানে বলতেই লাগলো, কি বলছে, গুরু নায়েক ইউ নো মাই নেম, দ্য আদার সেড টেকেন অ্যাব্যাক। গুরু নায়েক ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো। দ্য আদার সেড, অন্যজন বললো টেকেন অ্যাব্যাক, অবাক হয়ে বললো তুমি আমার নাম জানো, মানে সেই আগন্তুক লোকটি অবাক হয়ে গেল যে জ্যোতিষী তার নামটাও জানে। অ্যাজ আই নো অল আদার থিংস, আমি আরও অন্য জিনিস জানি। গুরু নায়েক লিসেন কেয়ারফুলি, গুরু নায়েক মন দিয়ে শোনো। টু হোয়াট আই হ্যাভ টু সে, আমার যেটা বলার আছে। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, তোমার ভিলেজ ইজ 2 days জার্নি 2 দিনের যাত্রা ডিউ নর্থ অফ দিস টাউন এই শহরের উত্তরে, অর্থাৎ এই শহরের উত্তর দিকে তার গ্রাম অবস্থিত এবং এই শহর থেকে তার গ্রামের দূর যেতে 2 দিন সময় লাগে। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন, পরের ট্রেন ধরো এবং চলে যাও। আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, আই সি আমি দেখছি, ওয়ান্স এগেন আরও একবার, গ্রেট ডেঞ্জার বড় বিপদ, ইন টু ইউর লাইফ তোমার জীবনে, ইফ ইউ গো ফ্রম হোম যদি তুমি বাড়ি থেকে বেরো। তাহলে আমি দেখছি যে তুমি যদি বাড়ি থেকে বেরো তাহলে তোমার জীবনে আরও একবার বড় বিপদ আসবে। হি টুক আউট a pinch of sacred ash and held it out to him, সে টুক আউট বের করলো, এ পিঞ্চ, পিঞ্চ মানে চিমটে, এক চিমটে, স্যাক্রেড অ্যাস মানে পবিত্র ছাই, অ্যান্ড হেল্ড ইট আউট এবং বাড়িয়ে দিল এটা, টু হিম তার দিকে এটা বাড়িয়ে দিল। সেই ছাইটা বলছে মানে এই ছাইটা পবিত্র ছাই, এটা নিয়ে তুমি চলে যাও। কি বলছে, রাব ইট অন ইয়োর ফোরহেড অ্যান্ড গো হোম, রাব মানে ঘষো, ইট এটা, এটা মানে পবিত্র ছাইটা, অন ইয়োর ফোরহেড মানে কপাল, তুমি তোমার কপালে এটা ঘষো, অ্যান্ড গো হোম এবং বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, নেভার ট্রাভেল কখনো যেও না, সাউথওয়ার্ড মানে দক্ষিণের দিকে, কখনো তাহলে দক্ষিণের দিকে যেও না, এগেন আবার কখনো দক্ষিণ দিকে যেও না, অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100 তাহলে তুমি 100 বর্ষ বাঁচবে। হোয়াই শুড আই লিভ হোম এগেন, আমি আবার বাড়ি ছাড়বো কেন। দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, অন্যজন চিন্তা বা ভাবনার সাথে বলল যে আমি আবার বাড়ি ছাড়তে যাব কেন। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম অ্যান্ড টু চক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম, বলছে আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে, আমি শুধু যাচ্ছিলাম, নাও অ্যান্ড দেন এখন তখন, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলাম, টু লুক ফর হিম, লুক ফর মানে খোঁজা, ইন সার্চ অফ হিম তার খোঁজে, অ্যান্ড টু চক আউট মানে তার দম বন্ধ করে, হিস শেষ করে দেওয়া, হিস লাইফ তার জীবন, ইফ আই মেট হিম যদি আমি তার দেখা পেতাম তাহলে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলতাম। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, সে মানে হতাশার সঙ্গে তার মাথা নাড়ালো। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাত থেকে পালিয়ে গেছে। আই হোপ অ্যাটলিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভ, আমি আশা করি অ্যাটলিস্ট মানে অন্তত হি ডায়েড সে মরেছে, অ্যাজ হি ডিজার্ভ সে যেমনটা যোগ্য ছিল তেমনটা, তার কৃতকর্ম অনুযায়ী সে মরেছে। ইয়েস হ্যাঁ, সেড দ্য অ্যাস্ট্রোলজার জ্যোতিষী বলল। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, সে একটা লরির তলায় চাপা পড়েছে। দ্য আদার লুক গ্র্যাটিফাইড টু হিয়ার ইট,
অন্যজনকে এটা শুনে সন্তুষ্ট লাগলো। অর্থাৎ সে যে লরির তলায় চাপা পড়ে মরেছে এটা শুনে সেই লোকটি, আগন্তুক লোকটা সন্তুষ্ট হলো। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইনটু দ্য ব্যাগ। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম, সেই জায়গাটা ফাঁকা হয়ে গেল। বাই দ্য টাইম, সেই সময় অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস, অ্যাস্ট্রোলজার তার জিনিসপত্র তুলছিল, অ্যান্ড পুট দেম ইনটু দ্য ব্যাগ, যখন সে তার জিনিসপত্র তুলে সেগুলো ব্যাগে রাখলো ততক্ষণে জায়গাটা ফাঁকা হয়ে গেছে। দ্য গ্রিন স্যাপ্ট ওয়াজ অলসো গন, লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, সেই যে সবুজ আলোর ঝলকটাও চলে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস, সেই জায়গাটা অন্ধকার, অ্যান্ড সাইলেন্স মানে নিস্তব্ধতা, অর্থাৎ সেই জায়গাটা অন্ধকার এবং নিস্তব্ধতায় ভরে গেছে এবং সেই সবুজ আলোর ঝলকটাও চলে গেছে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইন্টু দ্য নাইট, রাতের অন্ধকারে ওই আগন্তুক মিলিয়ে গেছে। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, ওই জ্যোতিষীকে এক মুঠো, এ হ্যান্ডফুল মানে এক মুঠো অফ কয়েন্স, কয়েন দেওয়ার পর সেই আগন্তুকও অন্ধকারের মধ্যে রাত্রিতে মিলিয়ে গেছে। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, এটা ছিল নিয়ারলি মিডনাইট, প্রায় মধ্যরাত্রি হোয়েন, যখন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন ওই জ্যোতিষী বাড়ি পৌঁছলো। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর, তার স্ত্রী ওয়াজ ওয়েটিং, অপেক্ষা করছিল, ফর হিম, তার জন্য, অ্যাট দ্য ডোর, দরজায়, অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লানেশন, এবং একটা ব্যাখ্যা চাইল, মানে কেন তার এত দেরি হলো সেটা সে জানতে চাইল। He flung the coins at her and said, "Count them." One man gave all that. He flung, সে ছুঁড়ে দিল, the coins, কয়েনগুলো, at her, তার দিকে, and said, এবং বলল, count them, গোনো এগুলো। One man gave all that, একজন লোক এগুলো সব দিয়েছে। তারপরে দেখো 12 and a half আনা, she said, counting, কাউন্টিং মানে গুনে, সে বলল 12, মানে 12 and half আনাস মানে 12.5 আনা, তাহলে কত আনা সেই স্ট্রেঞ্জার ওই অ্যাস্ট্রোলজারকে দিয়েছিল? 12 and half আনা। সি ওয়াজ ওভারজয়েড, সে আনন্দে অভিভূত হয়ে গেল। আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো, আই ক্যান বাই, আমি কিনতে পারবো কিছু জ্যাগারি মানে গুড়, অ্যান্ড কোকোনাট মানে নারকেল, টুমোরো মানে আগামীকাল আমি কিছু গুড় এবং নারকেল কিনতে পারবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস, বাচ্চাটা হ্যাজ বিন আস্কিং ফর, চাইছিল, সুইটস মিষ্টি খেতে চাইছিল, ফর সো মেনি ডেজ নাও, কয়েকদিন ধরে বাচ্চাটা মিষ্টি খেতে চাইছিল। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি কিছু সুন্দর কিছু জিনিস তার জন্য বানাবো। ফর হার, এখানে যে হার দেওয়া আছে তার মানে ইট ওয়াজ এ গার্ল চাইল্ড, এখানে বোঝা যাচ্ছে তাহলে এই বাচ্চাটি কী ছিল, একটি মেয়ে ছিল, যে আমি তাহলে মেয়ের জন্য কিছু মিষ্টি বানাবো। সে কয়েকদিন ধরে মেয়েটি মিষ্টি খেতে চাইছিল, আমি কাল তার জন্য কিছু ভালো কিছু বানাবো। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, দ্য সোয়াইন মানে শূকর বা শুয়োর, ওই শুয়োরটা হ্যাজ চিটেড মি, আমাকে ঠকিয়েছে। হি প্রমিসড মি আ রুপি, সে প্রমিস করেছিল যে 1 টাকা দেবে। সেড দ্য অ্যাস্ট্রোলজার বলল। সি লুকড আপ অ্যাট হিম, সে তার দিকে তাকালো। ইউ লুক ওরিড, হোয়াট ইজ রং, তোমাকে চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে? নাথিং, কিছু না। আফটার ডিনার, সিটিং অন দ্য পিওল, হি টোল্ড হার, ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে। আফটার ডিনার, খাবারের পর, রাতের খাবারের পর, সিটিং অন দ্য পিওল, পিওল মানে একটি নিচু বেঞ্চ, নিচু বেঞ্চে বসে, হি টোল্ড হার, সে তাকে বলল, মানে হিজ ওয়াইফ তাকে বলল, তার স্ত্রীকে সে বলল, ডু ইউ নো, তুমি জানো, এ গ্রেট লোড, একটা বড় বোঝা, ইজ গন ফ্রম মি, আমার মাথা থেকে নেমে গেছে, ফ্রম মি টুডে, আজ থেকে আমার মাথা থেকে একটা বড় বোঝা নেমে গেল। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, আমি এই এত দিন, এত বছর ধরে ভেবে এসেছি, আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস, আমার হাতে একটি মানুষের, একটি লোকের রক্ত লেগে আছে। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এটাই ছিল সেই কারণ যে আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। সেটেল হেয়ার, এখানে সেটেল হয়েছিলাম, এত দূর এসে স্থির হয়েছিলাম। অ্যান্ড ম্যারিড ইউ,
মানে তোমাকে বিয়ে করেছিলাম। হি ইজ অ্যালাইভ, সে বেঁচে আছে। তাহলে আমরা এই যে গল্পের প্রথমের দিকে দেখেছিলাম যে অ্যাস্ট্রোলজার, হি ডিড নট ইন্টেন্ড টু বি অ্যাস্ট্রোলজার, তাই তো, সে কখনো জ্যোতিষী হতে চায়নি, কিন্তু কোনো একটা কারণে সে তার বাড়ি থেকে 200 মাইল দূরে যতক্ষণ না এসেছে ততক্ষণ সে রেস্ট নেয়নি। এটা আমরা আগেই পড়েছিলাম। তাহলে কারণটা হচ্ছে যে স্ট্রেঞ্জার যে কিনা তার কাছে জানতে এসেছিল, সেই স্ট্রেঞ্জারকে সে কী করেছিল, তখন মেরেছিল, এবং সে ভেবেছিল যে ওই লোকটি মারা গিয়েছে। সেই ভয়েই কিন্তু সে তার গ্রামের বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিল, এবং আজ জানতে পারলো যে সেই লোকটি কিন্তু মারা যায়নি, সে জীবিত আছে। এটা জানাতে তার মাথা থেকে একটা বোঝা নেমে গেল। সি গ্যাস্ট, সে হাঁপাতে লাগলো। ইউ ট্রাইড টু কিল, তুমি মারার চেষ্টা করেছিলে? ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার, যখন আমি একটা মূর্খ যুবক ছিলাম, মানে কম বয়সী ছিলাম। উই ড্র্যাঙ্ক, গ্যাম্বেলড অ্যান্ড কোয়াল্ড ব্যাডলি ওয়ান ডে। উই ড্র্যাঙ্ক, আমরা মদ খেয়েছিলাম, গ্যাম্বেলড মানে জুয়া খেলেছিলাম, অ্যান্ড কোয়াল্ড ঝগড়া করেছিলাম, ব্যাডলি ভীষণভাবে, ওয়ান ডে একদিন খুব ঝগড়া করেছিলাম। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, এখন আর এটা নিয়ে কেন ভাবছো? টাইম টু স্লিপ, ঘুমোবার সময় হয়েছে। হি সেড, সে বলল। ইয়নিং, ইয়নিং মানে হাই তুলতে তুলতে সে বলল। অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পিওল, এবং সে তার শরীরটা সেই নিচু বেঞ্চের ওপর টান টান করে শুয়ে পড়ল। তাহলে আজ আমরা এ পর্যন্তই আলোচনা করলাম। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আমাদের এখানেই পড়া শেষ হলো। এর পরের দিন আমরা এর পরের প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে সমস্ত এমসিকিউ বা টেক্সট বেসড গ্রামারগুলো নিয়েও আলোচনা করব। এছাড়া পরের দিন আমরা দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ নিয়ে পড়ব। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।